একটা মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ খাদেমকে বললেন, খাদেম রে, ওই মেয়েটাকে ডাকো তো, কি ব্যাপার জিজ্ঞাসা করি, মরা মুরগি নিয়ে সে কোথায় যায়। মেয়েটাকে ডাক দেওয়া হলো, মেয়ে তুমি এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তোমাকে ডাকতেছেন, দুনিয়ার সবচেয়ে বড় ফকিহ, দুনিয়ার সবচেয়ে বড় মুফতি তোমাকে ডাকেন। মেয়েটা কাছে আসলো, সালাম দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিলেন, মা রে তুমি কি মুসলমান? বলে হ্যাঁ হুজুর আমি মুসলমান। তো মুসলমান মা, মরা মুরগি দিয়ে তুমি কি করবা? বলে হুজুর এই মরা মুরগি আমরা রান্না করে তারপরে খাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা রে তুমি কি মাসালা জানো না, মরা মুরগি হারাম আমাদের জন্য? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমি জানি হারাম, কিন্তু এই এলাকা চারিপাশে খ্রিস্টানরা বসবাস করে, বিধর্মীরা বসবাস করে, আমরা এই অঞ্চলে বসবাস করি, তারা আমাদের অঞ্চলটাকে বন্ধ দিয়ে দিছে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য উঠা বসা লেনদেন তারা বন্ধ করে দিয়েছে, বাহির থেকে পণ্য সামগ্রী আমাদের দেশে আসে না, আমাদের অঞ্চল থেকে বাহিরেও পণ্য সামগ্রী যাইতে দেয় না। আমরা ক্ষুধার কারণে অভাবের কারণে দুর্বল হয়ে গেছি। হুজুর আমাদের পুরো অঞ্চলে, আমাদের কারিয়ার ভিতরে, গ্রামের ভিতরে কোনো মুসলমানের ঘরে খাবার নাই। হুজুর আজকে 7 দিন পর্যন্ত কোনো দানা পানি আমার ঘরের মধ্যে যায় নাই। আমার বৃদ্ধ মা এবং বাবা আছে, ছোট একটা ভাই আছে, ভাইটা আজকে বিছানা থেকে উঠতে পারে নাই, আব্বা আম্মা বিছানায় পড়ে গেছে, ক্ষুধার অভাবের কারণে তাদের শরীরে শক্তি নাই, ক্ষুধা সহ্য করতে না পেরে হুজুর আমি সকালবেলা ফজরের নামাজের পরে বের হলাম, দেখি কিছু পাই কিনা। এসে দেখলাম এই মুরগিটা রাস্তার পাশে মরে পড়ে আছে। হুজুর আমি চিন্তা করলাম বেঁচে থাকার জন্য অন্তত এই মুরগিটাকে আমি রান্না করে বাবা মার মুখের মধ্যে দিলেও কোনো রকম শক্তি আসবে। আল্লাহর ওলি বুজুর্গ, আমি মরা মুরগি নিয়ে যাচ্ছি জীবন বাঁচানোর জন্য। আমি জানি মরা খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচানোর জন্য আমি মরা মুরগি বাবা মার জন্য নিয়ে যাচ্ছি। ঠিক তখন আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দেখে দিয়ে ফেললেন, ডাক দিয়ে বললেন, খাদেম জিজ্ঞাসা করো এই অঞ্চলে কত মানুষ আছে, সব মানুষদেরকে দাওয়াত দাও, ডাক দাও, আমার কাছে যত পরিমাণে স্বর্ণের মুদ্রা আছে, স্বর্ণ গহনা টাকা পয়সা আছে, আমি আর হজে যাব না, এই বছর আর হজে যাব না, আমি সমস্ত টাকাগুলি গরিব মিসকিনের ভিতরে এই অঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে দিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ মক্কায় গেলে আজ হবে না, এখানেই আমি হজ আদায় করে দিয়ে যাব, কারণ আমার মুসলমানরা ক্ষুধার্ত থাকবে। আর আব্দুল্লাহ ইবনে মুবারক কাবায় যায় আল্লাহর ঘর ধরে তাওয়াফ করবে, দোয়া করবে, তা হবে না, আগে আমার মুসলমানের ঘরে খাবার পৌঁছাইতে হবে। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত এই ফকিহ, তিনি খাদেমকে বললেন, বেটারে গ্রামের সব মানুষদেরকে ডাকো, সবাইকে আমি সমানভাবে সম্পদ বন্টন করব, আর বাড়ি পর্যন্ত যেই পরিমাণে টাকা লাগবে সেই পরিমাণ অর্থ আমাদের জন্য রেখে দাও। বাড়ি ফিরে যেতে যেই পরিমাণ অর্থ লাগবে ওই পরিমাণ অর্থ রেখে দিয়ে বাকি সব তুমি দান করে দাও, হজে যাওয়া লাগবে না, আমার মুসলমানরা না খেয়ে থাকবে, আল্লাহর বান্দারা ক্ষুধার্ত থাকবে, আর আমি কাবা ঘরে যেয়ে দোয়া করব, তা হবে না। আজকে হজ আমি এই গ্রামের ভিতরে আদায় করে চলে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কঠিন হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। রব্বুল আলামিন বলবে, আমাকে খাবার দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম। প্রিয় নবী সহিহ মুসলিমে বলতেছেন, তখন বান্দা বলবে, আল্লাহ বলো কি, তুমি তো নিজেই রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা, তুমি তো বলেছো আতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি অগণিত অসংখ্য রিজিক তুমি মানুষকে বন্টন করেছো, তুমি আবার কখন ক্ষুধার্ত হলা? রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার দেশবাসী না খেয়েছিল, তুমি তারে খাবার দেও নাই। তুমি যদি সেই দিন তারে খাবার দিতা, আমি রব্বের খাবার খাওয়া হয়ে যাইতো। আহা, আল্লাহ বলবে, বান্দা আমি অসুস্থ ছিলাম,
তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে রব্বি বলো কি, তুমি তো নিজেই শাফি, শেফা করনে বলা, তুমি আবার কখন অসুস্থ হলা? আল্লাহ বলবে বান্দা তোমার প্রতিবেশীরা, তোমার আত্মীয় স্বজনরা, তোমার এলাকাবাসী, তোমার দেশবাসী টাকার অভাবে চিকিৎসা হতে পারে নাই, ওষুধ খেতে পারে নাই, সেই দিন যদি তুমি তার চিকিৎসা করাইতা, আমি রব্বুল আলামিনের সেবা করা হয়ে যাইতো, চিকিৎসা করা হয়ে যাইতো। বাংলাদেশের সদর হসপিটালে যাবেন, প্রত্যেক জেলা সদর হসপিটালে যায় দেখবেন শুধু নোংরা। বাংলাদেশে শত শত যতগুলি সদর হসপিটাল আছে, জেলা বাড়ি, প্রত্যেকটা হসপিটালে যায় দেখবেন অনেক রোগী টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, ওষুধ কিনতে পারে না। আমরা আমার দেশের লক্ষ লক্ষ মানুষেরা হজে যায়, উমরায় যায়, একবার হজ করার পরে আবার যায়, আবার যাওয়ার পরে আবার যায়, বারে 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 যায়, বারে 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 যায়। বলবেন হুজুর এই কথা বলার কারণ কি? এই জন্য বলতেছি, বাংলাদেশে বহু ধনী আছে, বিরাট বড় ধনী, অনেক টাকার মালিক, তারা গরিব মানুষের জন্য বরাদ্দ করে না। তাও কি বরাদ্দ করে? রমজান আসার পরে একটা লুঙ্গি দেয়, 150 টাকার লুঙ্গি, মাসখানিক পরার পরে বেটা পেশাব করতে বসে নিস্তে চারাত করে ফেলে গেছে। আল্লাহ ডাক দিবে, হে বান্দা আসো, নামাজ পড়ছো বলে আল্লাহ একক তো কাজা করি নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা কেন তুমি নামাজ পড়ছো? আল্লাহ তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ছিলাম। আল্লাহ বলবে, না বান্দা তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি মানুষকে খুশি করার জন্য নামাজ পড়েছো। তুমি ছিলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ ডাক দিবে, বান্দারে তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি সামাজিক নামাজ পড়ছো। বলে হুজুর সামাজিক নামাজ কি? সামাজিক নামাজ হলো বিচার সালিশে বসেছে, ওই সময় ইমাম সাহেব বললো আসেন, জোহরের আজান পড়ছে, নামাজটা আদায় করে নেই, তারপরে বিচারে বসবো। তখন এমন কিছু লোক আছে নামাজ পড়ে না, ওরা চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো সমাজ কি মনে করবে। এটার নাম সামাজিক নামাজ। সে আল্লাহর ভয়ে নামাজে যায় নেই, সে সমাজের ভয়ে নামাজে গেছে। আর একটা নামাজ আছে বিয়াই নামাজ। বিয়াই বাড়ি নতুন আইছে, বিয়াই ডাক দেখে বিয়াই আসো, আজান দিছে, নামাজ পড়ে আসি। চিন্তা করলো নামাজে যদি না যায় তো বিয়াই কি মনে করবে। সে বিয়ার ডরে নামাজে গেছে, আল্লাহর ডরে যায় নাই। কথা কল্লাকে ঠিক কিনা? আবার কিছু নামাজ আছে রাজনৈতিক নামাজ। সামনে ভোটাভুটি আসতেছে, অপেক্ষা করেন, দেখবেন যে বেটা পেশাব করে পানি নালে এর মাথায় টুপি আছে। এটা নাম রাজনৈতিক নামাজ। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পরা সে নামাজি, যে নামাজি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, এই নামাজের নাম হলো রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আছে বতরিয়া নামাজ। এখানে অনেক বতরিয়া নামাজি আছে। বলে বতরিয়া নামাজি কি? খালি জুমার নামাজ পড়ে, আর সপ্তাহে আর এক তো নামাজ নাই। ধরা পড়ে গেছে। এখানে বহু বতরিয়া নামাজি আছে, ধরা পড়ে গেছে। কথা কথা খালি জুমার নামাজ পড়ে, এরপরে আর নামাজ নাই। আজানটা দিলে এ মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিন সানি আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আস্তে করে মসজিদে ঢুকে ইমাম সাহেব যখন সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যারা মসজিদে আগুন লেগে গেল।
কে কার আগে মসজিদ থেকে বের হবে? কথা কন না কেউ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার এক ভাই এখানে প্রশ্ন দিয়েছিলেন যে হুজুর কই গেল, কাগজটা কই গেল? নিচে চলে গেছে। আচ্ছা আমার হওয়া গেছে। এক ভাই জানতে চেয়ে যে হুজুর মসজিদের ছাদের উপরে মহিলাদের নামাজ পড়া জায়েজ আছে কিনা, জামাতের সাথে নামাজ পড়তে পারবে কিনা মহিলারা? বুঝে যান, উত্তর দিতেছি দলিলে না, বাস্তবে দিচ্ছি উত্তর। নবীর জামানাতে মহিলারা মসজিদে গেল, নবী বাধা দিলেন না। হযরত আবু বকরের জামানায় নারীরা মসজিদে নববীতে গেল, নবীজি বাধা দিলেন না। কিন্তু হযরত ওমরের জামানায় নারীরা মসজিদে গেল, হযরত ওমর বললেন দেখো ফিতনার জামানা এসে গেছে, নারীরা ঘর থেকে বের হয়ে আসবে, পুরুষরা রাস্তার কোনায় দাঁড়িয়ে থাকবে, কারণ যুবকদের লোলুপ দৃষ্টি। সকিনা আজকে নামাজে যাবেন ওই রাস্তা দিয়ে, রাস্তার কোনায় দাঁড়াইয়া শুনে যাবেন। বাংলাদেশের নারীরা যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে জামাতে যায়, তাহলে আমাদের যুবক ছেলেরা চিন্তা করবে সুযোগ পাওয়া গেছে, ও তো ঘর থেকে বের হয় না, নামাজ পড়ার জন্য ও তো আসবে না, আবার মেসেজ পাঠাবে না আমি কিন্তু নামাজে আসবানি। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুমি মিথ্যা বলছো, বান্দা তুমি মিথ্যা বলেছো, আমার জন্য দান করো নাই, তুমি ভোটের জন্য দান করেছো। কারণ 800 এলাকায় মসজিদে যদি 10 লাখ টাকা না দিই তোমার এলাকার মানুষ ভোট দেবে না। আসতে কলকে ডরা ডরা করতেছেন নাকি? ভোট আমি কোনো রাজনীতি করি না, সবার জন্য করতেছি, ভালো করে বুঝে যান। কিয়ামতের ময়দানে যারা দানশীল, কিছু দানশীলরা আল্লাহ জাহান্নামে পাঠাই দেবে। কেন? নিয়তের কারণে। রব্বুল আলামিন ডাক দিবে, হে বান্দা, দুনিয়ার মানুষ যাতে তোমাকে দানবীর বলে, দানশীল বলে, সেই জন্য তুমি দান করেছিলা। দুনিয়াতে মানুষ তোমাকে দানশীল বলল, দানবীর বলল, অতএব আমি আল্লাহর দরজাতে কিছুই আজ পাবা না। আল্লাহর নবী বললেন তারা হাত এবং পা গুলি রশি দিয়ে বেঁধে, শিকল দিয়ে বেঁধে বেঁধে টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। শুধু ইখলাসের কারণে, নিয়তের কারণে আমার বান্দারা আমল করার পরেও কোনো বেনিফিট পাবে না। এই জন্য মাহফিল যারা দিচ্ছেন, মাহফিল যারা আসছেন, তারা নিয়ত বিশুদ্ধ রেখে আসবেন এবং বসবেন। একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, বিশুদ্ধ নিয়তে আল্লাহকে ডাক দেন, একটা টাকাও যদি আল্লাহর পথে ব্যয় করেন, বিশুদ্ধ নিয়তে ব্যয় করেন, 1 ওয়াক্ত নামাজও যদি পড়েন, বিশুদ্ধ নিয়তে আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ান, একটা রোজাও যদি রাখেন, বিশুদ্ধ নিয়তে আল্লাহর ভয়ে রোজা দাঁড়ান, আপনার রোজা হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে। হালাল খাবার খান, হারামের জিন্দেগি ছেড়ে দেন। আল্লাহর কসম করে বলি আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন, হে মানুষ এবং জিন, ওয়াল ইনস, আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া যদি কোনো সাম্রাজ্য পাও তো সেখানে চলে যাও। আমি আল্লাহর আইন যদি ভালো না লাগে, আমি আল্লাহর কালাম যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া হালাল হারামের বিধান যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া নামাজ যদি ভালো না লাগে, আমি আল্লাহর দেওয়া রোজা যদি ভালো না লাগে, তাহলে তোমরা আমার সাম্রাজ্য থেকে অন্য কোথাও চলে যাও। যদি তোমরা পারো আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে চলে যাও। যদি আমি আল্লাহর কোনো কিছু ভালো না লাগে, তোমরা বের হয়ে চলে যাও। না না না, আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে তোমরা যেতে পারবে না। এরপরে আল্লাহ বললেন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন, দুই জাতিকে আল্লাহ উদ্দেশ্য করছে, মানুষ আর জিন। জিন এবং মানুষ দুইটা জাতিকে আল্লাহ উদ্দেশ্য করলেন। হে মানুষ এবং জিন, তোমরা বলো তো
আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আপনি লক্ষ্য করতেছেন আকাশ থেকে বৃষ্টি ঝপঝপ ঝপঝপ করে পড়ে। আপনি যখন বিমানে উঠবেন ৩৫,০০০ ফুট উপর দিয়ে যখন আকাশে বিমানটা চলতে থাকে, আমরা অনেক সময় বিমান থেকে দেখি বিমানের নিচে মেঘ উড়ে যায়, বিমানের নিচে মেঘ উড়ে যায়। ৩৫,০০০ ফিট উপর দিয়ে একটা বিমান চলতে থাকে ৩৬,০০০ ফিট। এই বিমানের নিচে মেঘমালা উঠতে থাকে, মেঘের উপরে বিমান চলতে থাকে, মেঘগুলি বিমানের নিচে থাকে, আমরা দেখি মেঘগুলি উড়ে উড়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এই মেঘগুলি উড়ায় নেয় বাংলাদেশ সরকারের আবহাওয়া অধিদপ্তর না আমার আল্লাহ? আর্থিং করতেছে শর্ট করে আর কি, খেয়াল করে। আমার রব মেঘমালা উড়ায় না, সব জায়গায় আল্লাহ বৃষ্টি দেয় না, সব জায়গায় আল্লাহ বৃষ্টি দেয় না, সব জায়গা দেয় না। সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না, সাহারা মরুভূমিতে বৃষ্টি হয় না, সৌদি আরবের মরুভূমিতে বৃষ্টি হয় না, ইরাকের মরুভূমিতে বৃষ্টি হয় না। কিন্তু আবার দেখবেন বাংলাদেশে বৃষ্টি নামতেছে। বাংলাদেশে যখন বৃষ্টি হয় তখন ভারতে বৃষ্টি হয় না, ভারতে যখন বৃষ্টি হয় তখন ভাইজান আমেরিকায় বৃষ্টি হয় না, আমেরিকায় যখন ঠান্ডা পড়ে তখনও বাংলাদেশে ঠান্ডা হয় না। সারা পৃথিবীর ইউরোপ আমেরিকা পাথরে পাহাড়ে বরফে জমে গেল, কিন্তু মালদ্বীপ মালয়েশিয়াতে কোনো শীত নাই, কোনো ঠান্ডা নাই, একই রকম আবহাওয়া, একই রকম বাতাস প্রবাহিত হতে থাকে, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। ভালো করে শুনে যান, মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, কিন্তু বাংলাদেশের মাটির ভিতরে আপনি কোথাও বীজ ফেলে দিলেন সাথে সাথে গাছ উঠবে, বিচি ফেলে দিবেন গাছ হবে, ফসল বোনাবেন ফসল হয়ে যাবে। এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটি মাটি উর্বর, প্রত্যেক ইঞ্চি মাটি এদেশে উর্বর। ফসল ফলাইতে দেরি হয়, বীজ হতে দেরি হয় না। ফসল বীজ ফলাইতে দেরি হয়, ফসল হতে দেরি হয় না। প্রত্যেক বছরে বাংলাদেশে 3টা সিজন আছে, ফসলের 3টা সিজন হয়। আপনাদের এই ভাটি অঞ্চলগুলিতে একটা সিজন আসে, বছরে একবার ধান হয়, আর আমাদের অঞ্চলে বছরে বছরে 3টা ফসল হয়। বন্ধু খুব মনোযোগ দিবেন, একই জমিনের ভিন্নতা, একই পৃথিবীর ভিতরে এক জায়গায় ঠান্ডা আর এক জায়গায় গরম, একই দুনিয়াতে এক জায়গায় শীত বরফ পড়ে আর এক জায়গায় নরমাল। একই পৃথিবীর একটা দেশের মধ্যে 6 ঋতু, পাশে আর একটা দেশে 2 ঋতু, 6 ঋতু পার্শ্ববর্তী দেশে 2 ঋতু। একই পৃথিবী, একই সাপ, একই জমিন, একই আসমান, একই সূর্য। বাংলাদেশে যখন ঠান্ডা পড়লো, একই পৃথিবীর সূর্যের নিচে আর এক জায়গায় গরম পড়ে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন। মক্কাতে গরম, তায়েফে ঠান্ডা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথায় গরম? মক্কায় গরম, তায়েফে ঠান্ডা। শুধু তাই না, বাংলাদেশে যখন গরম, আপনি দার্জিলিং চলে যান তখন ঠান্ডা। প্রচন্ড গরমে বসন্তকালে আমি মাহফিল করতে গেলাম ভারতে, ভারতের শিলিগুড়িতে মাহফিল করার পরে আমি বললাম আমি দার্জিলিং যাব। তো ভারতের শিলিগুড়ির একজন ড্রাইভার আমাকে দার্জিলিং নিয়ে চলে গেল, শুধু আমি এবং ড্রাইভার। ভারতের এক সরকারি গাড়িতে জিপের মধ্যে করে আমাকে নিয়ে গেল, দার্জিলিং চলে গেলাম। আল্লাহু আকবার। দার্জিলিং এর আপনি যদি পাহাড়ের রাস্তা দেখেন, যাদের হাড় দুর্বল, স্টক করে ফেলবে, এত ভয়ঙ্কর রাস্তা। ওই রাস্তায় সব ড্রাইভার গাড়ি চালাইতে পারে না। ওই রাস্তায় যে সমস্ত ড্রাইভাররা গাড়ি চালায়, ওরা পৃথিবীর শ্রেষ্ঠ ড্রাইভার। পাহাড়ের উপরে কেন আল্লাহ পানি দিলেন? হে ভৈরববাসী, শ্রীনগরবাসী, ভালো করে শুনে যান। পাহাড়ে আল্লাহ পানি দিলেন এই জন্য, যদি পানি না থাকে তাহলে পাহাড়ের মানুষ বসবাস করবে, পাহাড়ি প্রাণীরা থাকবে, ওরা পানি না খেয়ে মারা যাবে। সেই জন্য আমার রব, আমার আল্লাহ পাহাড়ের ভিতরে পানির ব্যবস্থা করে রেখেছেন।
একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মরুভূমির দেশ সৌদি আরবে যদি যান, মরুভূমির দেশ সৌদি আরবে যদি যান, আপনি যাওয়ার পরে দেখবেন আপনি বিভিন্ন জায়গা কুয়া আছে, এই কুয়ার ভিতর থেকে পানি আসে। মরুভূমির ভিতরেও কুয়া আছে, এই মরুভূমির কুয়ার ভিতর থেকে পানি আসে। আমি গেলাম মালয়েশিয়া একটা জায়গার নাম হচ্ছে মালাক্কায় একটা স্থান ছিল, পাহাড়ি এলাকা। এখানে আল্লাহর কয়েকজন বুজুর্গ বান্দার মাজার আছে। ওইখানে গেলাম, ওইখানে একটা কুয়া আছে, কুয়ার পাশে একটা মসজিদ আছে। এই কুয়ার বয়স 600 বছর। 600 বছর আগে কুয়া বানানো হয়েছিল পাহাড়ের ভিতরে। সেই পাথরি পাহাড়ের নিদর্শন এখনো আছে, কুয়ার ভিতর থেকে পানি আসে। 600 বছরে কুয়া বন্ধ হয় নাই। আমি গেলাম মালদ্বীপে আল্লাহর ওলি ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে গেলাম। ওনার মাজারের পাশে একটা কুয়া আছে, অন্তত কয়েকশো হাত দূরেই হলো সাগর। এই সাগরের পাশে একটা কুয়া, সাগরের পানি লুনা কিন্তু কুয়ার পানি মিষ্টি। এ ভৈরববাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, আমার রব কুরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন শাকারতুম, আমার শুকর আদায় করো, লাযিদান্নাকুম, তোমার নিয়ামত বেড়ে যাবে। ওয়ালা ইন কাফারতুম, যদি নাফরমানি করো, যদি বেঈমানি করো, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর শক্ত ধরা, শক্ত শাস্তি। মুসলমান মনোযোগ দিবেন, আমাদের বাড়ি কুকুর আছে, কি আছে? কুকুর আছে। কুকুরের মধ্যে 3টা গুণ আছে। 1 নাম্বার গুণ খায় কম, 2 নাম্বার গুণ ঘুমায় কম, 3 নাম্বার গুণ প্রভু ভক্ত। ওকে মারবেন, ওকে পিটাবেন, কুত্তা আবার আপনার কাছে ফিরে আসবে। প্রভু ভক্ত 1 নম্বরে খায় কম, 2 নম্বরে ঘুমায় কম। খাবার সামান্য দিবেন, বাড়ি পাহারা দিতে থাকবে, কুকুর আপনার দরজা ছাড়বে না। এটা কুত্তার একটা গুণ আল্লাহ দিয়ে রেখেছেন। ও বেঈমানি করে না, কিন্তু মানব জাতি দুনিয়াতে মানুষের সাথে বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? কুকুর বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। কুত্তা বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নাফরমান, মানুষ বড় বেঈমান, মানুষ অকৃতজ্ঞ হয়। মানুষ বেঈমানি করে, মানুষ নাফরমানি করে, মানুষ বেঈমানি করে। কিয়ামত দুনিয়াতে আসবে, কিয়ামত হবে, আকাশ ভেঙে যাবে, দুনিয়া ভেঙে যাবে, সাগর উদ্বেলিত হবে। ওয়া ইদাল কুবুর বুশিরাত, কবর উদ্বেলিত হবে। আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্বেলিত হয়ে যাবে, সাগর জমিনের উপরে আছাড় মারবে। ভালো করে শুনে যান, সাগরের মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপের নাম হলো মালদ্বীপ। 1200 ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটা দ্বীপ। বাংলাদেশের 2টা একটা গ্রামের সমান একটা দ্বীপ, 3টে 4টে গ্রামের সমান একটা দ্বীপ, একটা ইউনিয়নের সমান একটা দ্বীপ। এইরকম 1200 দ্বীপ দিয়ে একটা ছোট্ট দেশ গঠন করা, দেশের নাম হলো মালদ্বীপ। সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমিন। শত শত বছরে, হাজার হাজার বছরের জমিনটা মাটির সাথে ডুবে গেল না, সাগরে হারিয়ে গেল না। শত শত বছর ধরে এই জমিনে মানুষের বসবাস। আজ থেকে 400 বছর আগে মালদ্বীপে ইসলাম আসলো। নবীজির তিরোধানের 1000 বছর পরে ইসলাম আসলো মালদ্বীপে। 400 বছর আগে একদিনই এক সময়ে মালদ্বীপের সমস্ত মানুষেরা কালেমা পড়ল। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়া একজন বুজুর্গের হাত ধরে মুসলমানরা কালেমা পড়েছিলেন। ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাত ধরে তামাম মালদ্বীপের মুসলমান একদিনে কালেমা পড়েছিলেন। তারা সাগর থেকে মাত্র 3 হাত উঁচুতে জমিন। সাগরে বন্যা হয় না, টর্নেডো হয় না, সাইক্লোন হয় না, ডুবে যায় না। শত শত বছর ধরে কোনো বন্যা নাই, শুধু সুনামির সময়ে
ওই সময় আঘাত করার কারণে 70 জন মানুষ মারা গিয়েছিল। মালদ্বীপের 70 জন মানুষ মারা গেল এবং ওই সময় 7 ঘন্টা মাত্র পানির নিচে মালদ্বীপ ছিল। বিরিয়ানির ভিতরে রং দেয়, রং বিরিয়ানির ভিতরে রং দেয়। কোন রং জানেননি? যে রং কাপড়ের সাথে ব্যবহার করে সেই রং। এই রং যদি মানবের শরীরের পেটের ভিতরে যায় তাহলে কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হয়ে যাবে, রক্তে ক্যান্সার আসবে, তারপরে নাস নষ্ট হয়ে যাবে, পেটের ভিতরে পীড়া হবে, এই পীড়া সহজে সারবে না, পেটের সমস্যা হয়ে যাবে। বাইজান নানান রোগ মানুষের ধরে, হার্ট ছিদ্র হয়ে যায়, প্রেশার বাড়ে, রক্তের কোলেস্ট্রল বেড়ে যায়, নানান ধরনের রোগ আসে, মাথা ব্যথা হয়, অন্ধত্ব বাড়ে, কানে কম শুনে, ব্রেনের সমস্যা দেয়। রোগী আর রোগী। বাংলাদেশের প্রত্যেক বাজারের মোড়ে মোড়ে ফার্মেসি ব্যবসা খুব ভালো। 3 টাকার ওষুধের দাম 6 টাকা, 12 টাকার ইনজেকশন 1200 টাকা। এই আসতে ঠিক কোন জোরে বলেন। 120 টাকার ইনজেকশন 1200 টাকায় দেশে বিক্রি হয়। জোরে বলেন। 120 টাকার ইনজেকশন যারা 1200 টাকা বিক্রি করে, ওরাও হজ করে। বলেন হজ হবে? আস্তে করে ডরে ডরে খান নাকি? জোরে বলেন হজ হবে। জোরে বলেন হজ হবে। ওরাও রোজা রেখে বিরিয়ানি দিয়ে ইফতার করে। ওই বিরিয়ানি দিয়ে ইফতার করলে ইফতার রোজা হবে। বলে কারণ কি? ইফতার করার সময় আমি আপনাদেরকে দাওয়াত করে যদি বলি ভাই শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রাঁধছি, খান, খাবেন? বলে কারণ কি? বাবাজি বুঝে যাবেন। আমরাও হজ করি, আগের দিনেও হজ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই উম্মতের শ্রেষ্ঠ ফকিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফকি। হযরতে ইমামুল আজমের ছাত্র, একসাথে বলবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বিশ্ববিখ্যাত আলেম, কিন্তু তিনি প্রথম জমানায় আলেম ছিলেন না। প্রথম জমানায় তিনি মদপায়ী ছিলেন। প্রথম জমানায় মদপায়ী, কিন্তু আল্লাহ তো তাকে আলেম হিসেবে কবুল করছে। তার মা অত্যন্ত পরহেজগার লোক ছিলেন। তার বাবা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। মা বাবা রাতের আধারে দোয়া করে, আল্লাহ আমার একটা মাত্র সন্তান আব্দুল্লাহ, আল্লাহ তার এই দুনিয়ার সবচেয়ে বড় আলেম বানায় দাও। আমার শফিক ভাই যেমন ছেলেকে আলেম বানানোর জন্য উদগ্রীব, আমার মা আমাকে আলেম বানানোর জন্য উদগ্রীব ছিলেন, পাগল পারা ছিলেন। আব্বা ছোটকালে মারা যাওয়ার পরে ওসিয়ত করছিলেন, আমার এই ছোট্ট ছেলেটাকে তুমি আলেম বানাবা, যে কোনো মূল্যে আমার পীরের বাড়ির মাদ্রাসায় তাকে দিবা এবং সেখান থেকে তারা আলেম বানাবা। আমার বাবার ওসিয়ত ভিত্তিক অনুযায়ী আমার মা আমাকে আমাদের দরবারের মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। সেখান থেকে আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে আলেম বানানো। মা বারে বারে দোয়া করতেন। আমার সেনাবাহিনীর অফিসার পদে চাকরি, চিঠি আসলো, মা বলল না, তোমার বাবার ওসিয়ত ছিল তুমি মাদ্রাসায় পড়বা, আলেম হবা। আমার জীবনের স্বপ্ন তুমি আলেম হবা। মা আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, আলেম হলাম। আল্লাহ আলেম বানায়া বানাই এই পর্যন্ত আপনাদের সামনে দাঁড়া করাই দিলে, এটাও মায়ের দোয়া। বাবার নেক নিয়ত ছিল, ইচ্ছা ছিল আমার এই ছেলেটাকে আলেম বানানো হবে। আলেম হয়ে গেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা আম্মা সবসময় দোয়া করে, আল্লাহ আমার তো সম্পদের কোনো অভাব নাই, এই তুরস্কের জমিনে আমি একজন জমিদার, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি আলেম বানাও। ছেলেটা প্রথম পর্যায়ে মদপায়ী হয়ে গেল। সে সারিন্দা বাজায়া বাজায়া গান গাইতো, আমাদের দেশের যুবকদের মতো হয়ে গেল। কিছু যুবক দেখবেন পয়সা করে হইলে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। ভালো করে শুনে যাবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ প্রত্যেক বছর তুরস্ক থেকে হজের উদ্দেশ্যে আসতেন। তুরস্কে বাড়ি ছিল, সিরিয়া হয়ে মদিনাতে আসবেন, মক্কায় আসবেন হজ করার জন্য রওনা হলেন তিনি। আস্তে 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 এক মুসলিম এলাকা পার হচ্ছিলেন। খাদেমকে বললেন, বেটারে তাবু গারো, সন্ধ্যা হয়েছে, আমরা রাত্রি বিশ্রাম করব, তাহাজ্জুদ নামাজ পড়ব, সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা আবার রওনা দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজে আসার সময়, প্রত্যেক বছরে হজে আসার সময় তিনি
অনেক সোনা দানা টাকা পয়সা নিয়ে আসতেন, স্বর্ণের দিরহাম দেনারগুলি তিনি নিয়ে আসতেন। কারণ ওনার আদত ছিল, অভ্যাস ছিল হজে আসার পরে ওই জামানা তো রাস্তাঘাটে হাজিদের টাকা পয়সা চুরি করে নিয়ে যাইতো, ডাকাতি করে নিয়ে যাইতো। ওই জামানাতেও মক্কাতে চোর ছিল, হাজিদের মাল সামানা চোরেরা চুরি করে নিয়ে যাইতো। এখনো মক্কা মদিনায় চোর আছে, ওই চোরেরা মানুষের টাকা পয়সা মোবাইল চুরি করে নিয়ে যায়। বেশিরভাগ আফ্রিকার চোর বেশি। বন্ধু আমার আর লম্বা বড় না, তারাবির নামাজ ইমামের পিছনে পড়া যাবে কিনা? অবশ্যই পড়বেন। জামাতের সাথে তারাবির নামাজ আপনারা পড়বেন, ইমাম সবকে নিয়ে জামাতে পড়বেন। এটা খোলাফায়ে রাশিদের সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে হযরত ওমর মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীতে ঢোকার পরে দেখলেন মুসল্লিরা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে যার যার মতো নামাজ পড়ে। হযরত ওমর মহিলারা না, মহিলারা তারাবির নামাজ ইমামের পিছনে পড়তে যাবেন না, এই ফিতনা চালু করেন না, বাড়িতে গরু কেটে বালা। আমি সুবিধাবাদী ফতোয়া দেব না। হযরত ওমর যেইভাবে দিয়ে গেছে আমি ওইভাবে দিব, বাহিরে দেওয়ার কোনো সুযোগ নেই। তা আপনার বাপ হন আর চাচা হন, আমার পীর সাহেব হন, ও দেখার টাইম নাই, এগুলো আমি দেখি না। কারণ কোরআন সুন্নাহ আমাদের ব্যক্তিগত মতে চলে না, এটা খোলাফায়ে রাশিদ সাহাবে আজমিন আল্লাহর নবী আল্লাহর কোরআনের ভিত্তিতে চলবে। কথা কোন ঠিক কিনা? তো হযরত ওমর যেইভাবে দিছে আমরা সেইভাবে দিছি। তারাবির নামাজও না, ঈদের নামাজও না, জুমার নামাজও না, পাঁচ ওয়াক্ত নামাজও না। মহিলারা জামাতে আসবে না। হযরত ওমর ওই জমানার সমস্ত সাহাবে کرامের ইজমা ভিত্তিক সিদ্ধান্ত হইছে, সমস্ত সাহাবীরা রায় দিছে, হ্যাঁ ফিতনার জমানা আসতেছে। নবী বলতেছেন খায়রুল কুরুনি, আমার জামানা উত্তম, খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার জামানা উত্তম, আমার পরে সাহাবী তাবিদের জামানা উত্তম, তারপরে তাবে তাবিদের জামানা উত্তম, তারপরে ফিতনার জামানা, তারপরে হযরত ওমর সাহাবীদের জামানাতে সব সাহাবীদের উপস্থিতিতে মসজিদে নববীতে হযরত উসমান, হযরত আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররা, হযরত আয়েশা, হযরত আম্মাজান সাউদা, আম্মাজান উম্মে হাবিবা, আম্মাজান সালমা, দামি 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 মুহাদ্দিস সাহাবী, নবীজির বিবি, আমাদের মাগণের উপস্থিতিতে হযরত ওমর বললেন ফিতনার জামানা এসেছে। রাসূল বলেছেন নারীরা ঘরের ভিতরে নামাজ পড়ে উত্তম। আম্মাজান আয়েশা বললেন হ্যাঁ ওমর ঠিক বলেছে, নবী এই কথাই বলেছেন, নারীরা ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম। অতএব আমি ওমর সাহাবে کرامের উপস্থিতিতে তোমাদের জন্য আজকে থেকে নিষিদ্ধ করলাম, তোমরা নারীরা ঘরের ভিতরে নামাজ পড়বে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন যে হুজুর নারীরা বাজার করে, নারীরা মার্কেট করে, নারীরা মার্কেট করে শরীয়তের ভিত্তিতে না, নারীরা মার্কেট করে জীবনের প্রয়োজনে। এই জন্য নারীরা প্রত্যেক দিন মার্কেটে যায় না, মাসে একদিন, 6 মাসে একবার ঈদের বাজারে বাচ্চাদের জন্য কেনাকাটার জন্য যেতেই পারে। তবে পর্দা সহ গেলে অসুবিধা নেই, তবে না যাওয়াই ভালো। কি কথা কর না কেন? না টাকা পাইলে তো ফুচকার দোকানে দৌড় দেয়। ওরে বাপরে বাপ, কি পরিমাণে যে ফুচকা খা, নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। ভাবি দারুণ পরিমাণে চিরকে খা। এরপরে খাইতে খাইতে পরে আসার সময় ফার্মেসি থেকে ভাই ওষুধ দেয়, বলে কি সার্জেল মেরে দেয়। ফুচকা ফুচকা, নারীরা ঘরে বের হবে না, ফুচকার দোকানে যাবে না, যেখানে সেখানে যত্র হাঁটবে না, আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বাইরে যারা আছেন সবাই ভিতরে আসেন, একসাথে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। না না হাত উঁচা করে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, নবী ওলি যেখানে, নারে তাকবীর। হিসাব সহজ, আসেন জবান ফিকির করেন ইসমে জাদ আল্লাহ 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 Allah, 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 Allah,
অনুসবা নাই সে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 বিবি কে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 বানা গিলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি আবশে সে মানুষ বানায় সে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 বানা গিলেন আসমান জমিন আর বানাইছেন রহমত রোজার দিন আল্লাহ বানা গিলেন আসমান জমিন আর বানাইছেন রহমত রোজার দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে আল্লাহ 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 Allah, 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান জিন্দা কে মারিতে পারো জিন্দা কে নিতে পারো মহারার পারো দিতে জানকে পারে জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তার লুকাইয়া তোমার দস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তার লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো
बीते जान के पारे वो जीते तुम्हार शान अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম ও নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকা ইয়া হাবিব سلام عليك سلام يا رسول الله ويا حبيب الله সারা মাদ্রাসায় চিল্লে বলা হায় হায় হলো কি এক লগে 12টা পাগল হসপিটালে নিয়ে গেছে ডাক্তারের কাছে ধরে নিয়ে গেছে যাওয়ার পরে ডাক্তার ওয়াশ করে বের করতেছে একটা ছিল খুব শক্তিশালী তার আর ধরা যায় নাই ওই করছে কি হসপিটাল থেকে ছুটে নার্সদের কাছ থেকে ছুটে যাইয়া হসপিটালের সামনে যে লুঙ্গিটা টাইন্দে খুলে মাথার মধ্যে বাইন্দে কয় আমি এদেশে আইদের নামাজ পড়াইতেছি আল্লাহু আকবার লুঙ্গি খুলিয়ে পাগড়ি মতো দিয়ে আমি ঈদের নামাজ পড়াইতেছি আল্লাহু আকবার একই মাটির ভিতর থেকে আল্লাহ তুলসী পাতা দুত্রা পাতা আম পাতা জাম পাতা ঔষধি একসাথে বলবেন আল্লাহু আকবার না হয় না জোরে জোরে বলেন এই নিয়ামত কার তো শুকরিয়া হবে কার করিনি আমরা বলেও আলহামদুলিল্লাহ মনে থাকে না বলেও আলহামদুলিল্লাহ মনে নাই এই জন্য আল্লাহ ওয়াজ করলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد কখনো তোমাকে যদি ভুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝে বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে বামাতে সিগারেট যাও ভাবছি যে আমাদের বিরাট বড় মানুষ সেলুট দিতেছে আমি নেতাজি খেতা বসি এই শুনে যান আব্দুল্লাহ ইবনে মুবারক তুরস্কের ওই জমিনের জমিদার সন্তান ছিলেন বর্তমান বাংলাদেশেও এত সম্পদের অধিকারী কোনো বেটা নাই হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার সম্পদ ছিল তাদের একদিন সারিন্দা বাজাচ্ছেন মার দোয়া কবুল হয়ে গেল সারিন্দা বাজানোর সময় সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসলো আব্দুল্লাহ তোমাকে এই জন্য সৃষ্টি করা হয় নাই একসাথে বলছেন আল্লাহু আকবার সারিন্দা ছেড়ে দিয়ে বললেন আশ্চর্য হুশ ফিরে আসলো সব ছেড়ে দিলেন মাছ ছাড়লেন নেশা ছাড়লেন সারিন্দা ছাড়লেন দুনিয়ার শ্রেষ্ঠ আলেমের দরজায় গিয়া এত বড় আলেম হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক
পৃথিবীর এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখানো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, কি হানাফি, চার মাযহাবের ফিকহের কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর নাম শনাক্ত করে লেখা। এই জন্য দোয়া লাগে, কফালও লাগে, দোয়া লাগে, কফাল লাগে। এই সুন্নতে আসি আমরা। আর একদল আছে খালি ফতোয়া গুতি গুতাই, খালি ফতোয়া গুতা, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। এই আস্তে করবে জোরে বলে, মিলাদে তাবারুক বেদাত, জিলাপি বেদাত, বিরিয়ানি বেদাত, তুই এত কিছু বেদাত হলে খালি তুমি খাবা আর আমরা খালি বেদোষ হয়ে যাবে। কারণটা আমি মালয়েশিয়াতে গেছি, চাইনিজ মুসলিমদের প্রথম মসজিদ, শত শত বছর আগের মসজিদ, মালয়েশিয়ার মালাক্কা শহরের ভিতরে মসজিদটা, শহরে চাইনিজ মসজিদ, চিঙ্কুপাঙ্কু মসজিদ। বলে হুজুর চিঙ্কুপাঙ্কু কি? চাইনিজরা দেখবেন সুন্দর এই চিঙ্কুপাঙ্কু বাড়ি বানায়, ওরকম মসজিদও ঠিক ওইরকম, কিন্তু মসজিদের বাহিরে একটা মিনারা আছে, বিরাট বড় মিনারা। শত শত বছর ধরে মিনারাতে দাঁড়ায় আজান দিত। এত বেদাত তালাশ করেন, মসজিদের ভিতরে মাইক আসার পরে মসজিদের ভিতরে দাঁড়ায় আজান দেন, লজ্জা করে না? নবীর কোন সাহাবী মসজিদের ভিতরে আজান দেয় নাই। আমি তায়েফে যাইয়া মসজিদে আলী দেখেছি, এই মসজিদের পাশে বিরাট বড় মিনারা, সেই মিনারাতে মুসলমানরা আজান দিত। 1400 বছর ধরে মিনারে আজান দিছে। মদিনাতুল মসজিদে মুনাওয়ারাতে নবীর মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু নাজ্জার গোত্রের এক মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন। সেই ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আজান দিতেন। সেটি এখনো মসজিদে নববীতে সংরক্ষণ করে রাখা হয়েছে। নবীর মসজিদের মুয়াজ্জিনরা এখনো সেই টিলার উপরে, সেই ছাদের উপরে দ্বারা আজান দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালদ্বীপের সেই 400 বছর আগের মসজিদ এখনো আছে। ইব্রাহিম ইস্কান্দারি যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদের মিনারে এখনো আছে। ওই মিনারে দাঁড়ায় মুসলমানরা আজান দিত। আপনাদের কি ইতিহাস থেকে দেখা থেকে জানাইলাম। এখন আমরা মাইক পেয়ে, সুবিধা পেয়ে মসজিদের ভিতরে হান দিচ্ছি। এই বেদাত তালাশ করে পান না, খালি নবীর মিলাদ দুরুদার খাওন খাওয়াইলে তখন বেদাতের তবকা আসে। আমরা এই সমস্ত আজেরে ফতোয়া মানি না। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? দুর্বল মারছেন নি আপনারা? ক্ষুধা লাগছে না? কেবল রাত 1টা বাজে, আর একটু চলুক না। কথা কেন চলতো নি? 1 ঘন্টা হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না, জবান ছেড়ে দেখুন আল্লাহু আকবার। আমি জানি ভৈরবের মানুষের যত রাত হয় তত ইশক বাড়ে। 11 সন্ধ্যার সময় খুঁজে পাওয়া যায়, বাদাসে তো থাকে না, যেমন আস্তে আস্তে যায়। বাড়িতে খাওয়া দাওয়া করি, একবার হারিকেন ধরে, তারপর আস্তে আস্তে আসে। এক এক এলাকার এক এক সিস্টেম। আবার আমাদের এলাকায় রাত 11টার পর আর মুসল্লি পাবেন না, সব বুজুর্গ মুসল্লি। এত রাত্রে আসলে দরকার নেই, যাই কি এক এক এলাকায় সিস্টেম। জামালপুরে যাবেন, এরাও এরকম রাত্রিবেলা হারিকেন ধরে পান টান খাইতে খাইতে এরপর আস্তে আস্তে আহে যাই। এক এক এলাকার এক এক সিস্টেম আর কি। তা আপনাদের এলাকায় এক সিস্টেম, আবার আরেকটু দূরে গেলে আর এক সিস্টেম, এইরকম এলাকা ভিত্তিক সিস্টেম। আবার সিলেটে চলে গেলে জোহরের নামাজের পরে দেখবেন লোক বসে দিচ্ছে, জোহরের পরে ওয়াজ শুনে, মাগরিবের পরে শুনে, এশার পরে শুনে, বাদ জোহর মাহফিল একসাথে। আবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ঘরে ঘরে মিলাদ চলবে না? ভয়ে ভয়ে বলেন না, জোরে বলেন চলবে। কোরআন খতম চলবে, দোয়া চলবে, খাওন দাওন চলতো নি, তাবারক চলবো নি। ওই চাইনিজ মসজিদে গেছি, যাই দেখি বিরাট বড় বড় ডেক। আমি বললাম কি ব্যাপার, আটটুসির মতো এত বড় বড় ডেক কে? আমরা বাংলাদেশের সুন্নি দরবারগুলিতে বড় বড় ডেক আছে, খাওন দোল আছে। কথা কথা নাকি আছে নি? বাগদাদে হুজুর গাউসে পাকের দরবারে এখনো খাওন দোল আছে। খালি যত বেদাতের কত, বাংলাদেশে খালি গুতা গুতা। চাইনিজ মসজিদে গেলাম, বিরাট বড় বড় ডেক। ব্যাপার কি? বলে হুজুর তাবারক রান্না হয়, প্রত্যেক জুমাতে খাওয়ায়, প্রায় নামাজের সময় খাওয়ায়, টেবিলের উপরে কলা রাখা। আমি বললাম এত কলা কে? কয়েরা মা নামাজের পরে কলা খাওয়ায়, যারা নামাজ পড়তে আসে তারা নামাজও পড়বে, কলাও খাবে। মারহাবা। কি খাবে? আমি নিজের চোখে দেখেছি কলা।
তাই বললাম যাক ভালোই হয়েছে, আমরা বাংলাদেশে জিলাপি খাওয়াই, এই জন্য আমরা হয়েছি জিলাপি হুজুর। তাহলে এরা যে কলা খায় এরা কলা হুজুর। কি খারাপ হয়েছে? আমরা জিলাপি খাওয়াই এই জন্য জিলাপি হুজুর, এরা হয়েছে কলা খায় তাহলে কলা হুজুর। সৌদি আরবে খেজুর খায় এরা খেজুর হুজুর। খাওয়া দাওয়া চলবে, মেহমানদারি চলবে নি, বেদাতের ফতোয়া ও দেখার টাইম আমাদের। ওগুলি এক পাশে রেখে দেন, এক পাশে খাতার নিচে ধুয়ে দেন, ওটার দরকার নেই আমাদের। ভৈরববাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাইজান আমার, আমি মূল আলোচনায় চলে যাই। এই যে সামনে রমজান আসতেছে, বহু হাজিরা বাংলাদেশ থেকে হজে যাবে, উমরা সিরিয়াল ফেলাই দেয়। বাপরে কি হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর রমজানে পড়লে তো কোনো কথাই নেই। কত সওয়াব, অনেক সওয়াব, বহুত ফায়দা। এই বহুত ফায়দার জন্য বহু হাজি রমজানে হারাম শরীফে যাইয়া 1.5, 2, 3, 4, 5 লক্ষ টাকা খরচ করে। কিন্তু বাড়ির পাশে ক্ষুধার্ত মানুষের ইফতার খাওয়ার জন্য মুড়ি সাবাইয়া কদ্দুর আখের গুড় দিয়ে শরবত বানিয়ে মুড়ি সাবাই ইফতার করে, পাতলা খিচুড়ি, নরম ঢেল ঢেলে খিচুড়ি রান্না করে ইফতার করে। বাংলাদেশের বহু নারী আছে, বহু পুরুষ আছে, কথা কন না কেন? এই বেলায় তাদের বাড়ি ইফতার ফাটাবে না, এত সোয়াবের জন্য কাবা শরীফে যে সোয়াব তালাশ করতেছে। চিন্তা করেন না, বহুত নেকি। কয়েকদিন আগে দিনাজপুরের ভাগাড়ের ভিতরে মানুষ ময়লা আবর্জনা ফেলে, আবর্জনার ভিতরে একজন মানুষ ক্ষুধার্ত হইয়া মরে পড়ে দিচ্ছে। এটা পাগল। ও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, হে রব, আমি এমন একটা দেশে বাস করতাম, 18 কোটি মানুষের কাছে আমার খাবার জুটে নাই আল্লাহ, আমি ক্ষুধার্ত হয়ে হয়ে মারা গেছি আল্লাহ, না খেয়ে খেয়ে মারা গেছি আল্লাহ, 18 কোটি মানুষের কাছে আমার খাবার জুটে না, আমি এর ফয়সালা চাই, বিচার চাই। কি জবাব দেবো সেই দিন? মাঝে মধ্যে চিন্তা করি আর আফসোস করি, ছবিটা দেখার পরে এত কষ্ট লাগে, মানে এত আফসোস লাগে যে 18 কোটি মানুষের কাছে সে খাবার পাই নাই, তো কি দেশে বাস করি আমরা? এই পোলাপান ঘুমাই গেছত নি? কথা কনা ঠিক না বা ঠিক? তাহলে এটা কি যাকাত না ফাজলিমি? ফাজলিমি মাইকিং করে, হ্যাঁ বিশিষ্ট দানবীর সমাজ সেবক অমুক ব্যক্তিত্ব জনাবে হাজী সাহেব সবাইকে দান করবে, সবাই নিতে গেছে 150 টাকা লোক, মেডিকেলের কাপড় দেয় 200 টাকার কাপড়। এই সমস্ত ফাজলিমি করার কোনো অর্থ আছে? শয়তানের দূরে দূরে হাসে, দাঁড়ায় দাঁড়ায় হাসে, বাপ আমি এরকম সিটারি করিনি, আমি এরকম সিটারি করিনি, এরা যদ্দূর সিটারি করে। যাকাত দিলে দেওয়ার মতো দিতে হবে, কথা কন না ঠিক কিনা? আমি যেই লুঙ্গি পরি ঠিক ওই একই লুঙ্গি দিতে হবে, আমি যেই কাপড় গায়ে দিই সেই একই রকম কাপড় দিতে হবে, আমি যেই চালের ভাত খাই ওই চালই তোমাকে দিতে হবে। কি কথা কন না কেন? যত নিম্নমানের চাল ভিতরে কেরা কেরা লেগে গেছে, ওই ভাত রান্নাগুলি তিতে তিতে লাগে, এই চাল বরাদ্দ করে যাকাতের জন্য 57 টাকা। কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়র। আহা নূর মুহাম্মদ বলি, নূর মুহাম্মদ করি লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আল্লাহ এই শুনে যান, কিয়ামতের ময়দানে মুসল্লি দোজখে চলে যাবে। এই আমার দিকে তাকান, কে দোজখে যাবে? মুসল্লি কিভাবে দোজখে যাবে? ফুলাফানে এখন ঠিক কই নাই, ওরা জানে আমাদের বিরুদ্ধে ওয়াজ চলে গেছে। এই জোরে কইতে হবে, ঠিক না বেঠে? ও মেসেজ পাঠাবে না, আরে জরি না, আমি কিন্তু জোহরের নামাজে আসবে না, তুই আসিস। এই জন্য হযরত ওমর বললেন, আমার নবীর উম্মতেরা, আজকে থেকে আমি ওমর একেবারে সিল মেরে দিলাম, সাবধান, আর কোনোদিন নবীর মসজিদে তোমরা নামাজ আসতে পারবে না। মহিলারা তোমাদের ঘরের ভিতরে নামাজ উত্তম। আল্লাহর নবী বলেছিলেন মহিলারা মসজিদ থেকে ঘরের ভিতরে নামাজ পড়ে উত্তম। অতএব মসজিদে না এসে নারী সমাজ যদি মসজিদে নামাজ ঘরে নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাদের জামাতের নেকি লিখে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাকবীর দিতেছেন না, পোলাপানে দেয় না, কারণ ওদের বিরুদ্ধে ওয়াজ চলে গেছে, সুবিধার বিরুদ্ধে চলে গেছে না। আমরা যদি ডিক্লেয়ার দিয়ে দিই তোমরা মসজিদে নামাজে আসো, তো পোলাপান চিন্তা করবে সুযোগ আছে, এই জন্য আমরা দেব না। কথা কর না, ঠিক কিনা? হযরত ওমর দেয় নাই, খোলাফায়ে রাশিদ দেয় নাই, আমরা দেব না। জোরে বলেন, খোলাফায়ে রাশিদ দেয় নাই, আমরা দেব না। এই জন্য ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহের এই তরিকা, এই সিলসিলাতে, এই মাযহাবে হানাফিতে উনিও ডিক্লেয়ার দিয়ে দিলেন, খলিফায়ে রাশিদ যেখানে দেয় নাই সেখানে আমিও ইমাম আবু হানিফা দেওয়া সাহস করতে পারি না, কারণ ফিতনা আসবে, ফিতনায় জড়িয়ে যাবে, নারী পুরুষ ফিতনায় জড়িয়ে যাবে। এমনি ঘরের থেকে আমরা যত পারি চেষ্টা করি ঘরের ভিতরে থাকো, ঘরের বাইরে আসার পরে যে পরিমাণে ফিতনা সারা বাংলাদেশে আনকিছি বা মানকিছি এখানে সেখানে তাই ছড়াইতে পারতেছি না। আর যদি পাঁচ ওয়াক্ত অনুমতি দিয়ে দেই, তুলিয়ে একবারে ইমাম সাহেব সহ বিপদে পড়ে যাবে। যে বেটা বউ থেকে বিদেশে গেছে, সে চিন্তা করবে আল্লাহ আমার বউর নামাজ পড়ার দরকার না, তুমি ঘরের ভিতরে দাও। দরকারই নেই, না দরকারই নেই। যেমনি চোর দেশে হয়েছে, শেষ বেটিরা তারাবি পড়তে লিয়ে সোনা দানার চোরে লয়ে যাব, এগুলো চালু করারই দরকার নেই, না প্রয়োজন নেই। শাফি মাযহাবে অনুমোদন আছে, কিন্তু হানাফির অনুমতি দেয় নাই, কারণ ফিতনা বাড়বে, ফিতনা বাড়বে। আমাদের দেশের যে আইন কানুন, এই আইন কানুন দেশ চলে নাকি? আইন আছে কিন্তু প্রয়োগ নেই। আর প্রয়োগকারী যার সংস্থা আছে, কদিন আগে দেখলাম পুলিশের পিঠে হিরিঞ্চি ছুটাই লেগেছে লোকজন, বুঝতে পারছেন? হিরিঞ্চিরা পুলিশে মারতে দেয়, অবস্থা জটিল না? আর আপনি সৌদি আরবে জানতো, একজন পুলিশ 1000 লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে দিচ্ছে, সাহস করবে না, কোনো বেটা সামনে আগাবে না, যে পুলিশে ধরলে ওর 14 পুরুষে ছাড়াইতে পারবে না, প্রায় একবার সৌদির বাদশাও ফোন দিলে ছাড়বে না। হ্যাঁ, ওদের দেশের পুলিশ এরকম। আর আমাদের দেশে কোনো লোকে পুলিশ ধরে নিয়ে গেলে পরে নেতা সাহেব ফোন দেবে, ছেড়ে দেন, আমার দাম, ছেড়ে দেন, ছেড়ে দেন। আসতে কনকে জোরে বলে, স্বাধীনতার পর তো এগুলি দেখে দেখে আসতেছি, এটা আমরা দেখতে দেখতে এখন বুড়ো হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। কষ্ট হইতেছে আপনাদের? আর ওয়াজ বাড়াবো না, ওয়াজ আমার শেষ। যেগুলি করার কথা ছিল, বলার কথা ছিল, আমি বলে ফেলেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, মুসল্লি তুমি আমার জন্য নামাজ পড়ো নাই, তুমি লোক দেখানো নামাজ পড়ছিল, যাও, আজকে কোনো বেনিফিট পাবা না। দুনিয়াতে মানুষ তোমার মুসল্লি বলছিল, যাও জাহান্নামে চলে যা।
আল্লাহর নবী বলতেছিলেন, আহা সেই দিন সেই মুসল্লি কাঁদতে থাকবে, তার হাতের মধ্যে শিকল পড়ে গিয়া, পায়ের মধ্যে শিকল পড়ে, আগুনের শিকল পড়ে গিয়া ফেরেশতারা তাকে টানতে 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 হাসরায় হাসরায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। সেই দিন তার কতই না দুনিয়াতে নামাজ পড়লো, কিন্তু কোনো বেনিফিট পেল না। কারণ কি? নিয়তের কারণে। একসাথে বলেন, কিসের জন্য? আর এক শ্রেণীকে আল্লাহ ডাক দিবে, এ বান্দা যাকাত দিছিলা? বান্দারা বলে, হ্যাঁ আল্লাহ আমরা খুব যাকাত দিছি, অনেক টাকা যাকাত দিছি, এখানে সেখানে দান করছি আল্লাহ।